ভাই আপনার নাম একটু বলেন। আরিফ। কে রাখছে নামটা? মনে আছে কে রাখছে? কে? আচ্ছা, হুজুর দিয়ে রাখাইছেন। আপনার নাম কে রাখছে নামটা? আব্বা আম্মা রাখছে। আপনার নাম? মোবাইল ভাই। সোয়েব। কে রাখছে নামটা? দাদি রাখছে। এই তিনজনের ভিতরে নাম কয়জনে রাখছে? এটা তো আপনাদের সামনেই আছে। আচ্ছা, তো নামটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে। আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। জোরে বলেন না রে ভাই, এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিংটু মন্টু জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে, শোয়েব নামটা, বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কে রাখছে? শুনি নাই। আরো জোরে, আরো জোরে। যিনি রেখেছেন বুঝে শুনেই রেখেছেন। নাম রাখতে পারতো, ভাই একটু মনোযোগ আছে আপনাদের? নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম। আল্লাহ চাইলেন নাম রাখতে পারতো ইউনুস, রাখেননি। নাম রাখতে পারতেন সোহাইব, রাখেননি। রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ুব, রাখেননি। ইসহাক, রাখেননি। রব যখন রেখেছেন নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির নামটা একটু বলেন, মুহাম্মদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রেখেছেন কে? আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম অনেকগুলার মধ্যে দুইটা প্রধান রেখেছেন। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। আসমানের জন্য এবার হাজারবার বলেছেন, হাজারবার শুনেছেন। এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ, মুহাম্মদ। ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন। মুহাম্মদ। চুমু খাইতে না চাইলেও খাইতে হবে। ভালোবাসার নিদর্শন কি? চুমা। ছোট বাচ্চার কপালে চুমা, আদর। মুহাম্মদ, মুহাম্মদ। রাগ করে আপনি মুহাম্মদ নাম বলতে পারবেন না, ট্রাই করে দেখেন। ওই হতে সুমন্য পারবেন? ঠিক আছে না? মুহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না, সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না? কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। আরো জোরে বলেন। আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন, এমন আজমতওয়ালা বানিয়েছেন, বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের 100 মনীষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। 2 হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
এবার বলেন মুহাম্মদ। নাম হইল সুন্দর আলী। নাম কি? তারা সারা দিন ভর কালা বলে কোনো লাভ আছে? তাহলে কথাটা আপনার কি বলতে হবে? সুন্দর আলী কালা হয়ে গেছে, সুন্দর মিয়া কালো হয়ে গেছে। কথা তো মিলে, কারণ দিন বললে রাত নয়, রাত বললে দিন নয়, ভালো বললে খারাপ নয়, খারাপ বললে ভালো নয়, সুন্দর বললে কালো নয়, কালো বললে সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন, যেই নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি না? বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। মুহাম্মদ, বাবা প্লিজ একটু একটু, মুহাম্মদ, যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুক, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়। শব্দটা খেয়াল করেন, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়, নামটা তার মুহাম্মদ। কি শুরু হয়? প্রশংসা। শব্দটা একটু খেয়াল করবেন, কি শুরু হয়? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারাই বলবেন প্রশংসা নাকি বদনাম, কোনটা চান? আর একটু জোরে বলেন। আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা। আপনারাই বলবেন। মানুষটা খারাপ, জোরে বলেন না। মানুষটা খারাপ, মানুষটার চোখ খারাপ, মানুষটার চরিত্র খারাপ, মানুষটা মূর্খ, মানুষটার জবান খারাপ, মানুষটার মুখ খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষটার নিয়ত খারাপ, মানুষটার হাঁটা খারাপ, মানুষটা 2 নাম্বারি, মানুষটা সুদখোর, মানুষটা গোশখোর, মানুষটা বেনামাজি, মানুষটা মা বাবাকে কষ্ট দেয়। তাহলে এগুলা বদনামের সেক্টর। আশা করি বুঝে নিবেন, এগুলা বদনামের সেক্টর। রব নবীর নাম রেখেছেন, প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু। তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই। বদনামকারী বদনাম করতে গেলেও সুনামটাই আগে করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করুক। ওই যে বলছিলাম নবী রহমতুল লিল আলামিনের গ্রুপ, মানে মাঝে মধ্যে যদি অন্য হন গ্রুপ তা হাই তারা মন খারাপ করে ফেলে বুদেরি আর গর হতা না হস নহব নহব হ না নহব না কিছু ন মাতে গা আর ইবেন নাম নহর আর বদ্দা ন জানে জীবের নাম হর ইবেন নাম হইলে বেগুনের নাম চলি। সুবহানাল্লাহ, এতটুক মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশংসা যার শেষ হতে না হতেই। পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে। বাবা, একজনের নাম 24 ঘন্টা চলে সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। আপনার আমার নাম সিয়াজ যত না যত বুঝারি তারা সিয়াজ যত আছে আইয়া শেয়ারত তো অনর ঘর গাইলে দে ফিসন নিলে বোঝো আছে তো এই দুন মানুষ মরে তুই ন মরস আছে না? জোর হন ভাই, আছে না? আছে না? এবার বলেন, রোজা বছরে কয়বার? হজ বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ দৈনিক কয়বার? আরো জোরে, আরো জোরে। এই নামাজের ভিতরে আজান আছে না নাই? আজানের পরে নামাজ আছে না নাই? আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই?
তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই? আপনি যদি খেয়াল করে দেখেন, এটা বোঝার জন্য আপনাকে রমজান মাসের ইফতারিতে যেতে হবে। আপনি রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে, আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে, ওই টাইমটা দেখবেন যে একটু 2 মিনিট 3 মিনিট 1 মিনিট একটু আপনি চট্টগ্রাম থেকে যত এইদিকে যাবেন তত দেরি। যেমন আমরা যদি 6টা 30 ইফতার করি, আমার ভাইয়েরা ইফতার করতে করতে 6টা 40, 42, 43, 45ও হয়ে যায়। এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে, আধা ঘন্টা লেট হয়ে যাবে। যত ওদিকে যাবেন পাকিস্তান, 1 ঘন্টা লেট হয়ে যাবে। দুবাইয়ের দিকে চলে গেলে, সৌদি আরবের দিকে চলে গেলে 3 ঘন্টা লেট হয়ে যাবে। এভাবে যদি আপনি এক একটা জায়গায় করতে যান, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট লেট হতেই থাকবে। তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি শুরু করছেন, ঠিক 2 মিনিট পরে আপনার এখানে আজান শেষ, ওখান থেকে আবার শুরু হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারটা শেষ, 2 মিনিট পর আরেক দিকে, ওনারটা শেষ আরেক দিকে, জোরে জোরে বলেন, ওনারটা শেষ আরেক দিকে, 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 ওনারটা শেষ আবার আপনার দিকে। প্রত্যেকটা জায়গায়, এক জায়গায় শেষ হয়, আজান আরেক জায়গায় শুরু। প্রত্যেকটা আজানে আপনার আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন। 24টা ঘন্টা শুধু নাম চলে। এখন আপনার গড়িতে কয়টা বলেন? এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না, না আর একখান আস্তে করি হন হবে। এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না। আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না, তখনও নামাজ হচ্ছে না। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সুবহানাল্লাহ বলে না? মিটাবেন তো মিটাবেন কোন জায়গায়? বাবা প্লিজ প্লিজ প্লিজ, আই লাভ ইউ টু, চুপ থাকেন। তারপরও 24টা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দেশের আনাচে কানাচে, কোন না কোন জায়গায় হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। পিছনের বাইরে সক্কা মারার দেয়, একজন আসতো চাই না, হতে এখন নজাইছে আরো ফরা যায়, হতে কিলে হতে সামনে তাইলে উজুর তো সুবহানাল্লাহ হলি সবুত ফরিবি। ফি যদি আন্ধারে মতো দেখি কোনো মানছে দেখুন নে দেখেত তো উনুন নেই উনুন না। এবার ইবেরে খুশি করি বেলা একবার হনসে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে? এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করেন। মিম হা মিম দাল। মাদ্রাসার কোন বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন। মিম হা মিম দাল। নবীজির নাম মুহাম্মদ, হরফ হচ্ছে 4টা। দুনিয়ার নাম পেয়ে গেলাম, আসমানের নাম আলিফ হা মিম দাল। সবাই মিলে বলি আলিফ হা মিম দাল। আহমদ মিম হা মিম দাল।
মুহাম্মদ। নবীর নাম কয় হরফ? 4 হরফ। এবার চলেন আল্লাহর নামটা একটু দেখি। আলিফ লাম লাম হা। নাম এটা আমরা রাখছি তো? এ হুজুর এটা কি রে? না হুজুর এটা কি রে? নলি করে কি ফান আল্লাহ কেন? নাম রাখতে ওয়ালা রেখেছেন। এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন। নিজের নাম 4 হরফ, হাবিবের নামটাও রেখেছেন 4 হরফ। ওই অনারার এন্ডে বিয়ে শাদী হইলে ওই গ্রুপ মেসিং হওয়ার পিঁধে না হ্যাঙ্গুরি সুপগুরিতে কি দেখা দুজন আর গায়ে হলো তো না যায় তো মেসিং পিঁধে না যেন আজিয়েছ ইতার আছে সাম্য আছে তো। আচ্ছা এতগুলা মানুষের ভিতরে কমিটির মানুষ কোনটা আপনি চিনবেন কিভাবে? এটা হচ্ছে সিম্বল, এটা ভালোবাসার প্রকাশ করে, কমিটির একটা ইউনিটি প্রকাশ করে। ঠিক আছে, এবার আমি যে শব্দগুলা বলবো প্রত্যেকটা শব্দ আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন। ধাক্কা ধাক্কি গুতাগুতি কখনো সমাধান আনেনি, আনবে না। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয়, যদি কখনো ঘটে যায় এই ঘটনা, তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই, সে পরিবার আর পরিবার নাই। এটা আপনি বিচার 1000 বার করতে পারবেন, দিল কখনো আর মিল হবে না, দিল কখনো আর মিল হবে না। ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না। হয়তো কেউ কারো চেহারার দিকে তাকাবে না, হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না, আসা যাওয়া হবে না।